আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ইয়েস অপশন নিয়ে। ইয়েস অপশন নিয়ে ভিডিওটা দেখার জন্য সবার অনুরোধ রইল। এনটিআরসি এর যে 7 নম্বর ধারায় বলা আছে স্পষ্টভাবে, একজন প্রার্থী 40টি প্রতিষ্ঠান চয়েস করার পরে যদি সে মনে করে এই 40টার বাহিরেও সে চাকরি করতে ইচ্ছুক, বা এই 40টার মধ্যে যদি তার চাকরি না হয়, তাহলে 40টার বাইরে সে চাকরি করতে পারবে। এটার জন্য এনটিআরসি কর্তৃপক্ষ একটা অপশন দিয়ে রাখছে, ইয়েস অপশন। এই ইয়েস অপশনে যাওয়ার জন্য ই অ্যাপ্লিকেশনের আদার অপশনে ক্লিক করলে ইয়েস এবং নো দুইটা অপশন আসবে। ইয়েস অপশনে ক্লিক করলে সে 3টি অপশন পাবে, আর যদি সে চাকরি করতে না চায় তাহলে সে নোতে ক্লিক করলেই হবে। কিন্তু ইয়েস অপশনে ক্লিক করার পরে যে 3টি অপশন চলে আসবে, মাদ্রাসা, জেনারেল, টেকনিক্যাল। এখন অনেকে আপনারা মাদ্রাসা জেনারেল এটা দিয়েছেন। আপনি দেখেন ওখানে স্পষ্ট করে বলা আছে যে একজন প্রার্থী তার যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারবে, অথবা 2টি অথবা 3টি অবশ্য, তাহলে ওই বিষয়ে তার যোগ্যতা থাকা লাগবে। যেমন মাদ্রাসা, জেনারেল, টেকনিক্যাল, এই 3টায় যদি কোনো প্রার্থীর যোগ্যতা থাকে তাহলে সে 3টা অপশনে সিলেকশন করবে। আর যদি তার যোগ্যতা থাকে শুধু মাদ্রাসা, তাহলে সে মাদ্রাসা আর জেনারেল এই দুইটাই সবাই আবেদন করতে পারবেন, সিলেকশন করতে পারবেন। এইভাবে সাজানো যাবে না যে মাদ্রাসা জেনারেল, অথবা জেনারেল মাদ্রাসা। আপনি হিসাব করে দেখেন যে মাদ্রাসা মানে কি, এখানে তো দুই ধরনের কিছু না। এখানে মাদ্রাসা একটাই, আবার জেনারেল একটাই। তাহলে আপনি এখানে 2টা অপশন সিলেক্ট করলেই হবে, হয় মাদ্রাসা জেনারেল দিবেন, না হয় জেনারেল মাদ্রাসা দিবেন। কিন্তু মাদ্রাসা জেনারেল বা জেনারেল মাদ্রাসা দিবেন না। ধন্যবাদ।